শুরু করছি খবর দিনভর। ভোটের বাংলায় উত্তাপ ছড়িয়েছে। এখনো পর্যন্ত ভোটের দিন ঘোষণা হয়নি, কিন্তু তার আগেই এ রাজ্যে কেন্দ্রীয় বাহিনী এবং এখনো পর্যন্ত যে খবর পাওয়া যাচ্ছে কমিশন সূত্রে, ইতিমধ্যেই কোথায় কত বাহিনী মোতায়েন করা হবে বাহিনী সে নিয়ে একটা পরিকল্পনা হয়েছে, একটা চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সোমরাজ। সোমরাজ, সব থেকে বেশি বাহিনী কোথায় মোতায়েন করা হবে এবং বাকি জায়গায় মানে পুরো রাজ্যে কোথায় কত কোম্পানি বাহিনী মোতায়েন করা হবে? প্রথমেই তোমাকে জানিয়ে রাখি, এটা চূড়ান্ত সিদ্ধান্ত না, এটা পরিকল্পনা নির্বাচন কমিশনের। এই পরিকল্পনা কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে পাঠানো হয়েছে। কারণ যেহেতু এখনো পর্যন্ত ভোটের নির্ঘণ্ট ঘোষণা হয়নি, তাই আইন শৃঙ্খলা রাজ্যের বিষয়। সেক্ষেত্রে রাজ্যেরও একটা মতামত গুরুত্বপূর্ণ বিষয় থাকে এবং সেক্ষেত্রে রাজ্য কি মতামত দেয় সেটাও একটা গুরুত্বপূর্ণ বিষয়। কি নির্বাচন কমিশন যে পরিকল্পনা করেছে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের, সেখানে সব থেকে বেশি কেন্দ্রীয় বাহিনী তারা মোতায়েন করতে চায় পূর্ব মেদিনীপুর জেলায়। পূর্ব মেদিনীপুর জেলায় 14 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে চায় প্রথম পর্যায়ে। যে 240 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। পাশাপাশি মালদা ও কলকাতায় 12 কোম্পানি করে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের পরিকল্পনা নিয়েছে নির্বাচন কমিশন। উত্তরবঙ্গের কোচবিহারে 9 কোম্পানি, দার্জিলিং এ 6 কোম্পানি, জলপাইগুড়িতে 7 কোম্পানি, আলিপুরদুয়ারে 5 কোম্পানি করে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের পরিকল্পনাও নেওয়া হয়েছে। দক্ষিণবঙ্গে যদি হাওড়া পুলিশ কমিশনারেট দেখো, সেখানে 7 কোম্পানি, ঝাড়গ্রাম ও পুরুলিয়ায় সুন্দরবনে 4 থেকে 5 কোম্পানি করে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের পরিকল্পনা নেওয়া হয়েছে। বাঁকুড়া ও পশ্চিম মেদিনীপুরে 7 কোম্পানি করে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রথম পর্যায়ে যে 240 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আগামী 1 মার্চ থেকে মোতায়েন করা শুরু হবে, সেখানে রাজ্যের 35টি পুলিশ জেলাকেই অন্তর্ভুক্ত করা হয়েছে। অর্থাৎ প্রত্যেকটি পুলিশ জেলাতেই এই কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের পরিকল্পনা নিয়েছে নির্বাচন কমিশন। গতকাল যে বৈঠক হয় নির্বাচন কমিশনের তরফে, এবং সেখানেই নির্বাচন কমিশন একটা চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে নেয়। ইতিমধ্যেই এই চূড়ান্ত সিদ্ধান্ত নির্বাচন কমিশন যে নিয়েছে সেটা রাজ্যকে জানিয়ে দেওয়া হয়েছে। কারণ যেহেতু তোমাকে মনে রাখতে হবে, এখনো পর্যন্ত নির্বাচনের নির্ঘণ্ট জারি হয়নি, ফলত এই যে বাহিনী মোতায়েন হবে 1 মার্চ থেকে 240 কোম্পানি প্রথম পর্যায়ে, সেটা রাজ্যের অধীনে থেকেই কাজ করতে হবে, যেহেতু এখনো পর্যন্ত আইন শৃঙ্খলা রাজ্যের বিষয়। তাই এক্ষেত্রে নির্বাচন কমিশন যে পরিকল্পনা করেছে, সেই পরিকল্পনার সঙ্গে রাজ্যও কি একমত রয়েছে নাকি রাজ্যের তরফে ভিন্ন মতামত রয়েছে, সেটাও একটা গুরুত্বপূর্ণ জায়গা থাকবে রাজ্যের কাছে। কারণ নির্বাচন কমিশনের এই পরিকল্পনা রাজ্যকে দেওয়া হয়েছে, এবার রাজ্য তার মতামত জানাবে। মতামত জানিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে পাঠানো হবে, তারপর কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক বাহিনী মোতায়েন করা শুরু করা হবে। কিন্তু এখনো পর্যন্ত কমিশন সূত্রে যে খবর, এই পরিকল্পনা কমিশন নিয়ে নিয়েছে, বিভিন্ন রকমের অভিজ্ঞতা, এবং এটা তোমাকে মাথায় রাখতে হবে শনিবার এসআইআর এর ভোটার তালিকা প্রকাশ করা হবে এবং তারপরেও কমিশন মনে করছে বেশ কিছু জায়গায় অশান্তি তৈরি হতে পারে, সেই কারণেও কমিশন এই বাহিনী মোতায়েনের পরিকল্পনা চূড়ান্ত করেছে। কিন্তু দেখা যাচ্ছে যেটা সব থেকে বেশি বাহিনী মোতায়েনের পরিকল্পনা নির্বাচন কমিশন নিয়েছে পূর্ব মেদিনীপুর জেলাতে। পূর্ব মেদিনীপুর জেলাতে এখানে প্রশ্ন হচ্ছে যে কমিশনের যে পরিকল্পনা সব থেকে বেশি বাহিনী পূর্ব মেদিনীপুরে, এর কারণ কি? দেখো, কমিশন বিভিন্ন অতীত অভিজ্ঞতা বা সাম্প্রতিক সময়ে এসআইআর এর শুনানি পর্ব, এর থেকে কমিশন সিদ্ধান্ত নিয়েছে যে তারা চায় পূর্ব মেদিনীপুর জেলায় 14 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করে রাখতে। এবারে পূর্ব মেদিনীপুর জেলার 6টি পুলিশ থানার অধীনে এই বাহিনী মোতায়েন করতে চায়। যেমন নন্দীগ্রাম থানা রয়েছে, নন্দীগ্রাম থানার অধীনে 3 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী তারা মোতায়েন করতে চায়। ভগবানপুর থানা রয়েছে, সেই ভগবানপুর থানার অধীনে 2 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে চায়। এই যে পূর্ব মেদিনীপুর জেলায় 14 কোম্পানি বাহিনীর কথা বলছি, তার মধ্যে নন্দীগ্রাম থানার অধীনে তারা 3 কোম্পানি বাহিনী মোতায়েন করতে চায়, ভগবানপুর থানার অধীনে 2 কোম্পানি মোতায়েন করতে চায়, রামনগর থানার অধীনে 2 কোম্পানি মোতায়েন করতে চায়। অর্থাৎ পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে এই 14 কোম্পানি বাহিনী মোতায়েন হবে না। কমিশনের যে পরিকল্পনা, কমিশন বলছে যে পূর্ব মেদিনীপুর জেলার কয়েকটি পুলিশ থানার অধীনে এই 14 কোম্পানি বাহিনী ডিপ্লয় করে রাখা হবে প্রথম পর্যায়ে। যার মধ্যে নন্দীগ্রাম থানা রয়েছে, যার মধ্যে ভগবানপুর থানা রয়েছে, যার মধ্যে রামনগর থানা রয়েছে, যার মধ্যে তমলুক থানা রয়েছে। এইভাবেই পূর্ব মেদিনীপুর জেলার এই থানাগুলির অধীনে এই বাহিনী ডিপ্লয় করে রাখা হবে এবং সেখানেই প্রথম পর্যায়ে কেন্দ্রীয় বাহিনী রুট মার্চ করবে, ভোটারদের কনফিডেন্স বাড়াবে। এইভাবেই কমিশন গোটা পরিকল্পনাকে সাজিয়েছে এবং সেই পরিকল্পনা ইতিমধ্যেই রাজ্যকেও পাঠিয়ে দেওয়া হয়েছে। রাজ্য তার মতামত জানাবে এবং তারপর কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে বাহিনী ডিপ্লয় করা শুরু করা হবে, তেমনটাই কমিশন সূত্রে জানা যাচ্ছে। এবং আজ বিকেলের মধ্যেই সেটা চূড়ান্ত হয়ে যাবে এবং তারপর কেন্দ্রীয় বাহিনীর তরফে সেই বাহিনী ডিপ্লয় করার প্রক্রিয়া 1 মার্চ থেকে শুরু করে দেওয়া হবে। সোমরাজ, পূর্ব মেদিনীপুরে তো 14 কোম্পানি, বাকি কোথায় কত কোম্পানি বাহিনীর পরিকল্পনা করছে কমিশন? দেখো, যে পরিকল্পনা নেওয়া হয়েছে তাতে দেখা যাচ্ছে 35টি পুলিশ জেলাকেই বা পুলিশ কমিশনারেটকেই তারা অন্তর্ভুক্ত করছে। সেখানে যেটা দেখা যাচ্ছে
যদি দার্জিলিং দেখো, দার্জিলিং পুলিশ জেলার অধীনে কোম্পানি বাহিনী মোতায়েনের পরিকল্পনা নিয়েছে। শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের অধীনে 3 কোম্পানি, কালিম্পংয়ে 3 কোম্পানি, কোচবিহার জেলায় 9 কোম্পানি, আলিপুরদুয়ার জেলায় 5 কোম্পানি, জলপাইগুড়ি জেলায় 7 কোম্পানি, ইসলামপুর পুলিশ জেলায় 5 কোম্পানি, রায়গঞ্জ পুলিশ জেলায় 6 কোম্পানি, দক্ষিণ দিনাজপুরের অধীনে 10 কোম্পানি, মালদায় 12 কোম্পানি, মুর্শিদাবাদ পুলিশ জেলায় 8 কোম্পানি, জঙ্গিপুর পুলিশ জেলায় 8 কোম্পানি। অর্থাৎ তুমি যদি দেখো মুর্শিদাবাদ আর জঙ্গিপুর পুলিশ জেলা মিলিয়ে 8 আর 16, অর্থাৎ মুর্শিদাবাদ জেলায় কিন্তু তাহলে গোটা মুর্শিদাবাদ জেলায় 16 কোম্পানি বাহিনী থাকছে। কৃষ্ণনগর পুলিশ জেলায় 6 কোম্পানি, রানাঘাট পুলিশ জেলায় 6 কোম্পানি, হাওড়া পুলিশ কমিশনারেটের অধীনে 7 কোম্পানি, হাওড়া গ্রামীণ পুলিশ জেলার অধীনে 8 কোম্পানি, হুগলি গ্রামীণ পুলিশ কমিশনারেট সেখানে 6 কোম্পানি, চন্দননগর পুলিশ কমিশনারেট 8 কোম্পানি, কলকাতা পুলিশের অধীনে থাকবে 12 কোম্পানি, বারাসাত পুলিশ জেলায় 6 কোম্পানি, বনগাঁ পুলিশ জেলায় 4 কোম্পানি, বসিরহাট পুলিশ জেলায় 7 কোম্পানি, ব্যারাকপুর পুলিশ কমিশনারেটে 9 কোম্পানি, বিধাননগর পুলিশ কমিশনারেটে 4 কোম্পানি, ডায়মন্ড হারবার পুলিশ জেলায় 6 কোম্পানি থাকবে, বারুইপুর পুলিশ জেলায় 5 কোম্পানি থাকবে, সুন্দরবন পুলিশ জেলায় 4 কোম্পানি থাকবে। অর্থাৎ তুমি যদি গোটা দক্ষিণ 24 পরগনা জেলা দেখো তাহলে 15 কোম্পানি দক্ষিণ 24 পরগনা জেলায় থাকছে, যার মধ্যে দক্ষিণ 24 পরগনার যে 3টি পুলিশ জেলা সেখানে ভাগ করে দেওয়া হয়েছে এই বাহিনী। বেশ। পূর্ব বর্ধমান জেলায় 8 কোম্পানি থাকবে। এইভাবেই গোটা কেন্দ্রীয় বাহিনী প্রথম পর্যায়ে 240 কোম্পানির পরিকল্পনা করেছে কমিশন। তবে আবারও বলছি, গোটা জেলায় থাকবে না, নির্দিষ্ট কিছু থানার অধীনে থেকে একেবারে এই বাহিনী প্রথম পর্যায়ে কাজ করবে। ধন্যবাদ সোমরাজ। ভিন রাজ্য থেকে পুলিশ এনে ভোট পরিচালনার দাবি শুভেন্দু অধিকারীর, হতাশার বহিঃপ্রকাশ বলে কটাক্ষ তৃণমূলের।